পবিত্র কোরআনের 21 নম্বর পারার প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা মেসেজ দিছেন। আমাদের এই পৃথিবীটাকে শান্তশিষ্ট রাখার জন্য অবশ্যই অন্যায় কাজ থেকে পৃথিবীবাসীকে ফিরিয়ে রাখা এটা পৃথিবীর জন্য বড় একটা চ্যালেঞ্জ। অন্যায় থেকে মানুষকে ফিরিয়ে রাখা, মানব সভ্যতাকে অন্যায় থেকে ন্যায়ের পথে আনা গোটা পৃথিবীবাসীর সামনে একটা বড় চ্যালেঞ্জ। কারণ মানুষ যখন ভয়ঙ্কর হয়ে যায়, মানুষ যখন অন্যায়ের রাস্তা বেছে নেয়, তখন এই ভয়ঙ্করতা এবং এই অন্যায়টা পৃথিবীর সমস্ত পশু পাখিকেও হার মানায়, সমস্ত হিংস্র জানোয়ারকেও হার মানায়। যখন কোনো মানুষ হিংস্র হয়ে যায়, যখন কোনো মানুষ অন্যায় করে, সে অন্যায় যখন একটা বড় পর্যায়ে চলে যায়, একটা বড় লেভেলের অন্যায়ের পর্যায়ে চলে যায়, তখন সেই অন্যায়ের কাছে যে কোনো অন্যায় অন্যান্য জাতির বা অন্যান্য কোনো পশু পাখির অন্যায়কেও তখন মানুষ হার মানিয়ে ফেলে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে 21 নম্বর পারার প্রথম নম্বর আয়াতে আমাদের একটা মেসেজ দিলেন। এটা পৃথিবীবাসীর জন্য রবের পক্ষ থেকে মেসেজ। সুতরাং এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই, এই কথার ভিতরে কোনো প্রকারের কোনো সন্দেহ আমাদের থাকতে পারে না। অর্থাৎ মালিক যেটা বলেছেন এটাই রাইট। যদি এই কথার সাথে আমাদের জীবনের মিল খুঁজে না পাই, তাহলে আমরাই রং। কথা ঠিক কিনা? আল্লাহ পাকের কথা 100% কারেক্ট, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। যদি আল্লাহর কথার সাথে আমাদের জীবন পরিচালনা, আমাদের সমাজের অবস্থা যদি না মিলে, তাহলে সেই অপরাধটা কাদের বলেন? আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই একমাত্র নামাজ, নিশ্চয়ই কি বলেন? নামাজ মানুষকে যাবতীয় অন্যায় এবং ফাহেশা কাজ থেকে বিরত রাখে। কথাটা কার বলেন? আল্লাহর। কিন্তু আল্লাহ পাক বলতেছে নামাজই একমাত্র মানুষকে যাবতীয় অন্যায় ফাহেশা কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমাদের সমাজে বা নিজেদেরকেও যদি আমরা একটু পরিমাপ করি এই আয়াতের সাথে, দেখা যাবে আমরা প্রায়শই এই অভিযোগটা করি যে হুজুর এ তো নামাজও পড়ে কিন্তু সুদও ছাড়ে না, নামাজও পড়ে ঘুষ ছাড়ে না, নামাজও পড়ে মিথ্যা কথা ছাড়ে না, নামাজও পড়ে যত 2 নম্বরই কাজ, টেন্ডারবাজি, দুর্নীতি সবই তো করে, আবার নামাজও পড়ে। কিন্তু আল্লাহ তো কোরআনে বলতেছে যে নামাজই একমাত্র মানুষকে, মানব সভ্যতাকে, একজন ব্যক্তিকে যাবতীয় অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে। তাহলে আল্লাহ পাকের আয়াত সত্য না আমাদের এই জীবন চলাটা সত্য? এক কথায় বলতে গেলে মালিকের আয়াত 100% সত্য, আমরাই রং। ঠিক কিনা? এখন আমাদের মিলাতে হবে যে আল্লাহ তো বললেন নামাজ মানুষকে অন্যায় থেকে, ফাহেশা কাজ থেকে ফিরিয়ে রাখে, কিন্তু আমরা তো দেখতেছি নামাজও পড়তেছি, অন্যায়ও করতেছি, নামাজও পড়তেছি, দুর্নীতিও করতেছি, নামাজও পড়তেছি, টেন্ডারবাজিও করতেছি, নামাজও করতেছি, মিথ্যা কথাও বলতেছি, নামাজও পড়তেছি, মানুষকে ঠকাইতেছি, নামাজও পড়তেছি, ব্যবসায় মালে ভেজাল ঢুকাইতেছি, নামাজও পড়তেছি, ওজনে কম দিচ্ছি, নামাজও পড়তেছি, অন্যায়ভাবে আরেকজনকে মারপিট করতেছি, নামাজও পড়তেছি, অন্যায়ভাবে সমাজের ভিতরে দাপট দেখিয়ে চলতেছি। বলে আমার যাবতীয় অন্যায় সব কিছুই চলতেছে, আবার নামাজও পড়তেছে। তাহলে আয়াতের সাথে তো আমরা মিলাইতে পারতেছি না। আমাদের সমস্যাটা আসলে কোথায়? কি বলেন? আমাদের সমস্যাটা আসলে কোথায়? এজন্য এই আয়াতের নাজিলের প্রেক্ষাপটটা আমাদেরকে জানতে হবে আগে। আয়াতটা কখন আল্লাহ পাক নাজিল করেছিলেন? আয়াতটা নাজিল হয়েছিল একজন অমুসলিম ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে নবীজির কাছে। অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে
তার সর্বপ্রথম একজন ইসলামের ভিতরে দাখিল হলে তার প্রথম ইবাদত, প্রথম আমল হচ্ছে নামাজ। একজন মুসলমানের প্রথম কাজ কি বলেন? নামাজ। অর্থাৎ মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য একমাত্র নামাজ, একমাত্র নামাজ। তো আল্লাহ রসুল থেকে নামাজ শিক্ষা দিলেন, সে নামাজকে কন্টিনিউ করতেছে, নামাজ পড়তেছে। কিন্তু সাহাবারা এই ব্যক্তির বিরুদ্ধে নবীজির কাছে অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে নবমুসলিম 5 ওয়াক্ত নামাজে মাশাআল্লাহ হাজির হচ্ছে, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে যত অন্যায় কাজ সে করত সব কিছুই সে করতেছে। নবীজি বললেন, তোমরা তাকে ভালো করে নামাজটা পড়তে দাও। নবীজি কি বললেন? তোমরা তাকে ভালো করে নামাজটা পড়তে দাও। কিছুদিন পরে দেখা গেল এই ব্যক্তি নামাজ কন্টিনিউ করার কারণে আস্তে আস্তে তার যাবতীয় অন্যায় কাজ থেকে সে একদম ফিরে আসছে। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজই একমাত্র মানুষকে যাবতীয় অন্যায় এবং ফাহেশা কাজ থেকে বিরত রাখে। তাহলে এই যে যাবতীয় অন্যায় ফাহেশা কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে কি বলেন? নামাজ। কিন্তু আমাদের প্রশ্ন যে হুজুর নামাজ তো ঠিকই পড়তেছে, নামাজই তো দেখতেছি, কিন্তু অন্যায় তো ছাড়তেছে না। 40 বছর নামাজ পড়তেছে, 50 বছর নামাজ পড়তেছে, এখনো মানুষের জমিল আইল ঠেলতেছে। 40 বছর নামাজ পড়তেছে, মসজিদে আসতেছে, 5 ওয়াক্তই মসজিদে আসে, কিন্তু এখনো মানুষকে ঠকায়, মিথ্যা কথা বলে, অন্যায়ভাবে অন্যের উপরে অত্যাচার করে, দমন নিপীড়ন করে, দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, যাবতীয় খারাপ কাজ তো এখনো করতেছে। তাহলে বুঝতে পারলাম না যে আসলে কোন নামাজ একজন মানুষকে যাবতীয় অন্যায় থেকে ফেরাতে পারে। তাহলে এই বিষয়টা কি আজকে আমাদের একটু জানার দরকার আছে না নাই? বলে আছে না নাই? নামাজ যে আমরা পড়ি, নামাজ এবং নামাজি হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? 5 প্রকার নামাজি আছে আমাদের। এবং এই 5 প্রকার নামাজের ফলাফল 5টা। ফলাফল কয়টা বলেন? 5টা। নামাজি কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার নামাজের ফলাফল কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর নামাজি জুমা পড়ে, মাঝে মাঝে ঈদের নামাজ পড়ে। জুমা পড়ে, মাঝে মাঝে ঈদের নামাজ পড়ে। আবার বেশির থেকে বেশি ফজর, জোহর, আসর, মাগরিব বা 2-1 ওয়াক্ত পড়তে পারে, বাকি ফজর, এশা বা অন্যান্য 2-1 ওয়াক্ত পড়তে পারে না। এটা হচ্ছে 1 প্রকারের নামাজি। আচ্ছা, এরকম নামাজি আমাদের সমাজে আছে না নাই? আছে কিনা বলেন? মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে না। তো এদের ফলাফলটা কি? যেহেতু হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বলে তো একটা দিন আছে নাকি? আমরা কি এটাকে অস্বীকার করি? কিয়ামতের দিনকে কি আমরা অস্বীকার করি? উঠতে হবে রবের সামনে, এটাকে কেউ আমরা অবিশ্বাস করি? মালিকের সামনে জীবনের হিসাব দিতে হবে, কেউ কি আমরা অস্বীকার করি? না। আমাদের ঈমানের একটা অঙ্গ হচ্ছে আমরা বিশ্বাস করি একদিন অবশ্যই মালিকের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। তো এই কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার আমার থেকে নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব বলেন? নামাজের হিসাব। তাহলে 1 নাম্বার নামাজি হচ্ছে মাঝে মাঝে নামাজ পড়ে, হয়তো জুমা, না হয়তো ঈদের নামাজ, না হয়তো আসর, মাগরিব, অনেক সময় ফজর পড়ে না। এই মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না। তো এই নামাজেরও তো একটা ফলাফল আছে, আছে কিনা বলেন? এটার ফলাফল হচ্ছে যে নামাজগুলো সে পড়লো এটার জন্য সে ধরা খাবে না, কিন্তু নামাজ যেগুলো ছেড়ে দিল এটার জন্য তাকে জাহান্নামে যেতে হবে। যে নামাজগুলো সে কি করলো? ছেড়ে দিল, এটার জন্য তাকে কি করতে হবে? শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামে যেতে হবে। কারণ হাদিসের ভিতরে আসছে, 1 ওয়াক্ত নামাজকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাজা করে, কি করে? কাজা করে, ছেড়ে দেয় নাই, কাজা করছে। অর্থাৎ আসরের নামাজ ইচ্ছা করে মাগরিবের পরে পড়ছে,
অথবা মাগরিবের নামাজ ইচ্ছা করে কাজা করে এশার পরে পড়ছে, ছেড়ে দেয় নাই, তারপরেও তাকে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে, কথা কন, ছেড়ে দিলে, কাজা করলে, পরবর্তীতে পড়ে নিল, ছেড়ে দেয় নাই, পরবর্তীতে পড়ে নিচ্ছে, তারপরেও কতদিন? 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 1 মিনিট মোমবাতির ভিতরে আঙ্গুল রাখতে পারবেন? 1 মিনিট মোমবাতির ভিতরে আঙ্গুল রাখার ক্ষমতা এখানে কারো আছে? 1 মিনিট দুনিয়ার আগুন, যেটা জাহান্নামের আগুনের থেকে 70 গুণ কম তেজওয়ালা। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কত গুণ? 70 গুণ বেশি। নারুল্লাহ, যে আগুনের নাম আল্লাহ নিজে নামকরণ করেছে, এটা হচ্ছে আল্লাহর আগুন। কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। অর্থাৎ এই আগুন দুনিয়ার আগুন না। দুনিয়ার আগুন হাতে লাগলে, আঙ্গুলে লাগলে আঙ্গুল পুড়ে যাবে, পায়ে লাগলে পা পুড়ে যাবে, গায়ে লাগলে শরীরে যেখানে লাগবে সেখানে পড়বে। কিন্তু জাহান্নামের আগুন শরীরের যেখানেই স্পর্শ করুক, সাথে সাথে কলিজাটা পুরা ছারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সাথে সাথে কলিজাটা পুরা কি হবে? ছারখার হয়ে যাবে। এটা হচ্ছে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন। তো সেই জাহান্নামের আগুনে এক ওয়াক্ত নামাজকে যদি কেউ কাজা করে, 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে 1 নম্বর নামাজি কোন ধরনের ব্যক্তি বলেন? যারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে না। এই নামাজি হচ্ছে এক প্রকার নামাজি। এই নামাজের ফলাফলটা কি? এই নামাজের ফলাফলটা কি? জাহান্নাম। ফলাফল কি? জাহান্নাম। তাহলে 1 নম্বর নামাজিদের ফলাফল আমরা পাইলাম। নামাজ পড়াও কি তারা জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। তাহলে তো 1 নম্বর দলে থাকাই আমাদের জন্য ভালো, ঠিক না? 1 নম্বরে কি কেউ থাকতে চান? 1 নম্বর দলে কেউ থাকতে চান? থাকতে চান? চাই না ইনশাআল্লাহ। এবার আসেন 2 নম্বর নামাজি। কয় নম্বর? 2 নম্বর। 2 নম্বর নামাজি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি পড়ে? 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে। ফজরও পড়ে জামাতের সহিত, জোহরও পড়ে জামাতের সহিত, আসরও পড়ে জামাতের সহিত, মাগরিবও পড়ে কি? জামাতের সহিত, এশাও পড়ে জামাতের সহিত। 5 ওয়াক্তই পড়ে। কোন ওয়াক্ত সে সহজে, মারাত্মক কোন কারণ শরীয়তি ওজর ব্যতীত তার থেকে নামাজ কাজা হয় না। কথা বুঝেন? তাহলে এটা হচ্ছে 2 নম্বর নামাজি, দ্বিতীয় শ্রেণীর নামাজি ব্যক্তি, যে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে, কিন্তু নামাজের ভিতরে তার মনটা যে শয়তান দাঁড়ানোর সাথে সাথে দুনিয়ার ভিতরে নিয়ে যায়, এই মনটাকে আবার সে নামাজের ভিতরে ফিরিয়ে আনার চেষ্টা করে না। কথা বুঝেন? কথা বলা যাবে না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। কেউ কথা বলবেন না। আমি যারে দায়িত্ব দিছে উনি করুক, আর কেউ কথা বলেন না। কথা বুঝেন? দ্বিতীয় প্রকার নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাকি পড়ে না? বুঝছেন কথা? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজের ভিতরে তার কি নাই? মন নাই। কি নাই? মন থাকে না নামাজে দাঁড়াইলে সাথে সাথে। কারণ শয়তানের এক বাহিনী আছে যাদেরকে নিযুক্ত করা হয় বেনামাজির প্রতি না, যারা নামাজ পড়ে তাদের প্রতি শয়তানের একটা বাহিনী নিযুক্ত করা আছে, যারা নামাজিদেরকে নামাজে দাঁড়ানোর সাথে সাথে তাদের মনটাকে টেনে দুনিয়ার অন্য কোথাও নিয়ে যাবে। এটার প্রমাণ যদি পাইতে হয় দেখবেন,
আপনি নামাজের বাহিরে যেই কথাগুলো, যেই বিষয়ের উপরে আপনার চিন্তা চেতনা না আসে, নামাজে দাঁড়ানোর সাথে সাথে সব এসে পড়ে। আসে কিনা? সব আসে কিনা? এসে পড়ে। দুনিয়ার চিন্তা, হ্যাঁ, বিভিন্ন চিন্তা, দোকানের চিন্তা, জমির চিন্তা, বিভিন্ন টেনশন, যেগুলো নামাজের বাইরে খেয়াল ছিল না, ওইগুলা সব নামাজের ভিতরে আইসা পড়ে। এই যে নামাজের ভিতরে চিন্তাগুলো চলে আসলো, এই চিন্তাটা আনলো কে বলেন? শয়তান। কে আনলো? শয়তান। এইভাবেই সে নামাজ জীবনটা ভর পার করতেছে। এইভাবেই কি করতেছে? জীবনটা ভর কি করতেছে বলেন? পার করতেছে। কোনোদিন সে চেষ্টা করলো না যে আমার নামাজটা যেন একটু মনোযোগী হই, নামাজের ভিতরে একটু চিন্তাশীল হই, আল্লাহর ভয়ে নামাজটা পড়ি। এই চিন্তা চেতনা করে নামাজের ভিতরে মনোযোগ দেওয়ার কোনো চেষ্টা বা শয়তানের সাথে কোনো যুদ্ধ সে করলো না। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নামাজি ব্যক্তি। কি বলেন? এরকম নামাজি আমাদের মনে হয় সবচাইতে বেশি, ঠিক কিনা? উদাসীনতার নামাজ, এটাকে কি বলে? উদাসীনতার নামাজ। এই নামাজেরও একটা ফলাফল আছে না নাই? এই নামাজের ফলাফল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়তেছি, কিন্তু নামাজের ভিতরে মনোনিবেশন করার চেষ্টা না করার কারণে, নামাজের ভিতরে মনোযোগী না হওয়ার কারণে এই নামাজ পড়ার পরেও আমাদের শাস্তি ভোগ করতে হবে। এই নামাজ পড়ার পরেও কি করতে হবে বলেন? শাস্তি ভোগ করতে হবে। এটা হলো দ্বিতীয় শ্রেণীর নামাজি ব্যক্তি। আমাদের কথা কি, যে আল্লাহ যে বলল নামাজই একমাত্র মানুষকে যাবতীয় ফাহেসা কাজ থেকে ফিরিয়ে রাখে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে, তাহলে আমাদেরকে আজকে এই আয়াত থেকে বের করতে হবে যে আসলে কোন নামাজ মানুষকে যাবতীয় অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে। এটা গেল দ্বিতীয় শ্রেণীর নামাজি। প্রথম শ্রেণীর গেল, দ্বিতীয় শ্রেণীর গেল। এই 2 শ্রেণীর ভিতরে কিন্তু আমরা সেই নামাজি খুঁজে পাইলাম না যেই নামাজ পড়ার কারণে একজন মানুষকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে। কিন্তু যদি আমরা বিবেচনা করি, এই 2 শ্রেণীর নামাজই কিন্তু আমাদের সমাজে বেশি। এখন এই 5 শ্রেণীর নামাজি নিয়ে আমরা আলোচনা করব। এটার ভিতরে আমরা নিজেদের শ্রেণীটাকে মিলিয়ে নিব। আমি কোন ক্যাটাগরিতে আছি, সেখান থেকে কি আমাকে পরিবর্তন হতে হবে কিনা, সেখান থেকে কি আমাকে উত্তীর্ণ হওয়ার প্রয়োজন আছে কিনা, এটা আমরা যার যার জাস্টিফাই করে আমরা নিজের অবস্থানকে মিলিয়ে নিব। তাহলে দ্বিতীয় শ্রেণীর নামাজি 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, কিন্তু নামাজের ভিতরে যে শয়তান তার মনটাকে ছো মেরে নিয়ে যায়, এই মনটাকে আবার নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা সে করে না। কোন রকম উদাসীনতার ভাবে, মানে একদম অলসতার সহিত, উদাসীনতার সহিত নামাজটা কোন রকম পড়ে। আবার কিছু কিছু আছে যে লোক দেখানো নামাজ পড়ে। এজন্যই আল্লাহ কোরআনের ভিতরে বলছে যে وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ। মুনাফিকরা যখন নামাজ পড়বে তখন তারা অলসতার সহিত নামাজ পড়বে। কেন? ইউরাউনান নাস, তাদের নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া নয়, নামাজের উদ্দেশ্য জান্নাতের চাবি, জান্নাতকে খোলা নয়, নামাজের উদ্দেশ্য মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়া নয়। তাদের নামাজের উদ্দেশ্য হলো ইউরাউনান নাস, একমাত্র মানুষকে দেখানোর জন্যই তারা নামাজ পড়ে। এটা হচ্ছে উদাসীনতার নামাজ, মুনাফিকির নামাজ। এই নামাজের ফলাফলও শাস্তি ভোগ করতে হবে। তার মানে নামাজ পড়ার পরেও দ্বিতীয় শ্রেণীর নামাজিদের শাস্তি ভোগ করা লাগবে। এবার হলো তৃতীয় শ্রেণীর নামাজি ব্যক্তি। তৃতীয় শ্রেণীর নামাজি হচ্ছে কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজে দাঁড়িয়েছে আল্লাহু আকবার বলে, দাঁড়ানোর পরে তার মনটা শয়তানে নিয়ে গেছে, মনটা দোকানে চলে গেছে, জমিনে চলে গেছে, ক্ষেত খামারের ভিতর চলে গেছে। যাওয়ার সাথে সাথে সে আবার এই মনটাকে সাথে সাথে আবার নামাজের ভিতরে ফিরিয়ে আনার চেষ্টা করছে। কথা বুঝেন? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন যে এই দুনিয়াটা হচ্ছে, মনে করেন একটা ঘর। দুনিয়াটা কি? একটা ঘর, একটা বাড়ি। এই বাড়ির মালিক হচ্ছে আল্লাহ। বাড়ির মালিক কে? আল্লাহ। বাড়ির মালিক হচ্ছে আল্লাহ।
আর এই বাড়ির মেহমান হচ্ছে মুমিন নামাজি বান্দারা। দুনিয়া কি বলেন? একটা বাড়ি, বাড়ির মালিক কে? আল্লাহ। আর এই বাড়ির মেহমান কারা? মুমিন বান্দারা। আর এই শয়তান যে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, এই শয়তান হচ্ছে এই বাড়ির মালিকের পালা কুত্তা। কথা বুঝেন? দুনিয়া হচ্ছে একটা বাড়ি, বাড়ির মালিক আল্লাহ, এবং ওই বাড়ির মেহমান হচ্ছে মুমিন বান্দারা। আর ওই বাড়ির পালা কুত্তা হচ্ছে কি? শয়তান। শয়তানকে যাবতীয় ভরণ পোষণ কে দিচ্ছে বলেন? আল্লাহ থেকে শয়তান চেয়ে নিচ্ছে যে আমারে মরদুদ করে দিলেন, কিয়ামত পর্যন্ত আমার চেলাবেলার এত পালতে হবে, সুতরাং আমাকে দুইটা জিনিস দিতে হবে। আমাকে মানুষ যেন আমার না দেখে এই ক্ষমতাটা দিতে হবে, কারণ দেখলে পীড়ায় আমার হাড্ডি ভেঙে দেবে। কারণ ও নামাজে যাবে, আমি ওরে নামাজ থেকে ফিরে আনবো। ও যদি জানে যে আমি ওরে নামাজ থেকে ফিরে সিনেমা হলে ঢুকাইছি, তো আমার হাড্ডি উড্ডি থাকবে না। এই জন্য যেন দেখতে না পারে, এই ক্ষমতাটা আমার দিতে হবে। আর 2 নম্বর হচ্ছে আমার খাবারের ব্যবস্থা করতে হবে। আমার কিয়ামত পর্যন্ত যত চেলাচামুন্ডা আসবে, এদের খাবার রিজিকের ব্যবস্থা আপনার করতে হবে। তাহলে মালিকের পালিত কুত্তা হচ্ছে শয়তান। এখন আপনি আপনার কোন মালিকের বাড়িতে আপনি প্রবেশ করতেছেন, সেখানে সে একটা কুত্তা পালে। এখন আপনি ঢুকতেছেন, এই কুত্তা ঘেউ ঘেউ করে আপনাকে তেড়ে আসতেছে। এখন আপনি কি এই কুত্তার সাথে যুদ্ধ করে জিততে পারবেন? পারবেন? তখন আপনি কি করবেন? মালিকরে ডাক দিবেন, ওই মালিক, বন্ধু তোমার ঘরে ঢুকতেছি, কুত্তা সামলাও। ঠিক কিনা? যখনই আপনার বন্ধু অথবা বাড়ির মালিক কুত্তারে বলবে, এই টমি থাম, সাথে সাথে পানি। ঠিক কিনা? সাথে সাথে কি? পানি। 3 নম্বর নামাজি, নামাজের ভিতরে নামাজে দাঁড়ায়, নিয়ত করে, মনটা সাথে সাথে চলে যায় দোকানের ভিতরে, সাথে সাথে চলে যায় খামারের ভিতরে। ওই ব্যক্তি যখন চেষ্টা করবে 3য় নাম্বার নামাজি হওয়ার জন্য, ওই চেষ্টাটা করতে হবে কোরআন হাদিসে বর্ণিত আল্লাহ এবং রসুলের দেখানো পদ্ধতিতে। কথা বুঝেন নাই? আল্লাহ এবং রসুলের দেখানো পদ্ধতিতেই আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আপনি যেরকম বন্ধুর বাড়িতে প্রবেশ করলেন, কুত্তা ঘেউ ঘেউ করতেছে, আপনাকে কামড় দিবে, আপনি ওই কুত্তার সাথে যুদ্ধ করলে জিততে পারবেন না। ওই কুকুর আপনাকে কামড়াবে, হিংস্র কুকুর, দামি দামি কুকুর আছে বর্তমান, দেখলে বোঝা যায় অনেকের বাড়িতে। আপনি পারবেন না, 2-3 জন মানুষ কিছুই না ওর কাছে, কামড়ায় ছিঁড়ে ফেলে দেবে। তখন মালিকরে ডাক দিয়ে কয়, মালিক তোমার কুকুর সামলাও, আমি তো তোমার বাড়ির মেহমান। মালিকে শুধু একটা ডাক দেয়, কুকুর পানির মতো ঠান্ডা। ঠিক কিনা? তা আমরাও 3য় নাম্বার নামাজি হতে হলে আমরাও তখন নামাজের ভিতরে যখন প্রবেশ করব, আমরাও মালিকের বলে নিব যে মালিক তোমার দিদারের জন্য আমি প্রবেশ করতেছি নামাজের ভিতরে। এজন্য প্রথমেই ওই শয়তান কুকুর থেকে নাজাত পাওয়ার জন্য মালিকের কাছে আমরা দরখাস্ত করে রাখি। এজন্য প্রথমেই আমরা পড়ে নেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মালিক, আমি আপনাকে সিজদা করার জন্য নামাজে দাঁড়াচ্ছি, আপনার মেরাজের জন্য, আপনার সাথে সাক্ষাতের জন্য আমি যাইতেছি। আপনার ঘরের মেহমান হয়ে ওই কুত্তাটাকে আপনি সামলায় রাখেন, শয়তানটাকে আপনি দেখে রাখেন, ওটাকে আপনার সুপুর্দ করে দিলাম। এজন্যই প্রথমেই আমরা নামাজে দাঁড়িয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সানার পরে আউযু বিল্লাহ পরে আমরা আল্লাহর কাছে একটা দরখাস্ত করে রাখলাম, মালিক আমি আপনার সাথে সাক্ষাতের জন্য আসছি। কুত্তা তো আমার পিছনে শয়তান লেগে আছে, ঘেউ ঘেউ তো করতেছে, মনটাকে তো টাইনা নিয়ে যাবে দোকানে, মনটাকে তো টাইনা নিয়ে যাবে খামারে, মনটাকে তো টাইনা নিয়ে যাবে আমার বিভিন্ন জায়গায়। সুতরাং এই মনটা যেন নিয়ে না যাইতে পারে, আপনার কাছে আমি দরখাস্ত করে রাখলাম, শয়তানটাকে, আপনার পালিত কুত্তাটাকে আপনি দেখে রাখেন। এইভাবে যখন সে নামাজে দাঁড়ায়, মনটা চলে যায়, আবার ফিরিয়ে নিয়ে এসে, অর্থাৎ কারাকারি চলে। কি চলে? কারাকারি চলে। মন চলে যায়, আবার ফিরিয়ে নিয়ে এসে, আবার চলে যায়, আবার ফিরিয়ে নিয়ে এসে। এইভাবে নামাজের ভিতরে যদি
100 বারও যদি কারো মন চলে যায়, আবার ফিরিয়ে নিয়ে এসে আবার চলে যায়, আবার ফিরিয়ে নিয়ে এসে আবার চলে যায়, মন চলে যায়, কিন্তু চেষ্টা করে আবার ফিরিয়ে আনতে। ফিরিয়ে আনার পদ্ধতি আবার নবীজি শিখিয়ে দিয়েছেন। নবীজি বলতেছে, হ্যাঁ, কিভাবে তোমরা, জিবরিল আমিন নবীর কাছে জিজ্ঞেস করছে সবচেয়ে উত্তম আমল ইবাদত কোনটা? আল্লাহর রাসূল বলে, উত্তম ইবাদত হচ্ছে যখন কেউ এমন ভাবে ইবাদত করে সে যেন মনে করে যে আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি। কাআন্নাকা তারা, কেমন যেন তিনি আমার দিকে তাকায় আছে। আপনি কোনো সেমিনারে গেছেন, আপনি কোনো কনফারেন্সে গেছেন, প্রাইম মিনিস্টারের কনফারেন্স বা সেমিনার, আপনি একদম সামনের সারিতে বসা, প্রাইম মিনিস্টার আপনার দিকে একদম দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, তখন আপনার অ্যাটিটিউডটা কেমন হবে? আপনার অ্যাটিটিউডটা তখন কেমন হবে? আপনি কেমন ভঙ্গিমা নিয়ে তখন থাকবেন? আপনার অবস্থাটা তখন কি থাকবে যে প্রধানমন্ত্রী আমার দিকে তাকিয়ে আছে, আশেপাশ থেকে বন্ধুরা ডিস্টার্ব করলে আপনি ইশারা দিয়ে তাদেরকে এইভাবে বলবেন, খবরদার কেউ কথা বলিস না, দেখোস না প্রধানমন্ত্রী তাকায় আছে আমার দিকে। তো আল্লাহর নবীও বলতেছে তুমি ইবাদতটা ওইভাবে করো, নামাজটা তুমি ওইভাবে পড়ো যেন তুমি মালিকের সামনে তুমি দাঁড়িয়ে আছো, তুমি আল্লাহকে দেখতেছো। এই মন নিয়ে যদি কেউ ইবাদত করে, নামাজের ভিতরে দাঁড়ায়, বলেন তো তার নামাজের ভিতরে শয়তান মন নিয়ে গেলেও সে আবার কি ফিরিয়ে আনার চেষ্টা করবে না? কারণ তার মনের ভিতরে আছে কি, যে আমাকে আল্লাহ দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি, নামাজের মাধ্যমে আমি আল্লাহর সামনে চলে আসছি। নবীজি বলে, তাও যদি না পারো, কমপক্ষে এতটুকু মনে করো যে মালিক আমাকে দেখতেছে। আমি আল্লাহকে দেখতেছি না ঠিক আছে, কিন্তু মালিক যে আমাকে দেখতেছে এটার ভিতরে তো কোনো সন্দেহ নাই। তো এই চিন্তা চেতনা নিয়ে তৃতীয় শ্রেণীর ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, যে আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, তিনি আমাকে দেখতেছেন, আমি তাকে দেখতেছি, রবের সাথে সাক্ষাতে আমি চলে এসেছি। কারণ এটা এমন একটা ইবাদত, পৃথিবীতে যাকাত, হজ, আরো যত ইবাদত আছে, হ্যাঁ, নামাজ ব্যতীত রোজা, যাকাত, হজ, যত ইবাদত আল্লাহ পাক দিয়েছেন, সমস্ত ইবাদত নাজিল করেছে আল্লাহ, কোরআনের ভিতরে নাজিল করেছে আল্লাহ পাক। জিবরিলের মাধ্যমে এটা নিয়ম কানুন এবং এগুলোকে দিয়েছেন। যাকাত আদায় করো, আল্লাহ পাক আয়াতের মাধ্যমে জানায় দিছে। হজ কিভাবে করবে, হজ ফরজ করেছে আল্লাহ পাক আয়াতের মাধ্যমে জানায় দিছে। একমাত্র ইবাদত যেটা নামাজ, যেটা আল্লাহ পাক ওহির মাধ্যমে জিবরিলকে দিয়ে আল্লাহ পাক পাঠায় নাই, ফরজ করে নাই, নবীকে পৃথিবীর সমস্ত নিয়ম কানুন, বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ সবকিছুকে ছিন্ন করে তার হাবিবকে তার কাছে ডাইকে নিয়ে আরশে আজিমে নিজের পাশে বসাইয়া যে ইবাদতটা দিছে, ওইটার নামই নামাজ। ওইটার নাম কি? নামাজ। সুতরাং যখন কেউ চিন্তা করবে যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে না, নামাজে দাঁড়ানোর পরে তৃতীয় শ্রেণীর নামাজি নামাজে দাঁড়ানোর পরে মনটা চলে গেছে দুনিয়াবি অন্য কোথাও, সে আবার মনটাকে ফিরিয়ে আনছে। কারাকারি চলতেছে কার সাথে? শয়তানের সাথে। কার সাথে কারাকারি চলতেছে? শয়তানের সাথে। শয়তান মন নিয়ে গেছে, আবার সে ফিরে আনছে, কারণ আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আবার শয়তান মন নিয়ে গেছে, আবার ফিরে আনছে, আমি আল্লাহর সামনে দাঁড়ায় আছি। আবার শয়তান তার মন নিয়ে গেছে, আবার তাকে ফিরিয়ে আনছে। এইভাবে যদি নামাজের ভিতরে সে 50 বার 60 বারও যদি শয়তানের সাথে কারাকারি করে, এই তৃতীয় শ্রেণীর নামাজি যদি আমরা হতে পারি, এটার ফলাফল হচ্ছে আপনি যেই নামাজের ভিতরে শয়তানের সাথে কারাকারি করতেছেন, মালিকের পালিত কুত্তার থেকে বাঁচার জন্য মালিকের কাছে দরখাস্ত করে আপনি আপনার মনটাকে যে নামাজের ভিতর স্থির রাখার চেষ্টা করতেছেন, এটার জন্য আল্লাহ পাক এই তৃতীয় শ্রেণীর নামাজিদেরকে মাফ করে দিবেন, মাফ করে দিবেন। পুরাপুরি মনোযোগী হইলে নাকি চেষ্টা করলে? 5 ওয়াক্ত নামাজি, প্রথম নাম্বার মাঝে মাঝে নামাজ পড়ে, ফলাফল জাহান্নাম। ফলাফল কি? জাহান্নাম। দ্বিতীয় নাম্বার
5 ওয়াক্ত পরে কিন্তু নামাজের ভিতরে মনোযোগ দেওয়ার চেষ্টা কখনো করে না, নামাজের ভিতরে অমনোযোগী যেমনে পারে পড়ে চলে যাইতেছে। এই 3য় শ্রেণীও শাস্তির সম্মুখীন হতে হবে। তার মানে এই 2 শ্রেণী আমরা হতে চাই না। 3 নাম্বারটা আমাদের প্রথম লেভেল। 2 শ্রেণীর ভিতর তো থাকার কোনো প্রশ্নই আসে না। 3 নাম্বারটা হচ্ছে আমাদের প্রথম লেভেল। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে 3 নাম্বার কি? নামাজে দাঁড়াইলাম, শয়তান ওয়াসওয়াসা দিয়ে মনটাকে নামাজের থেকে নিয়ে গেছে, আবার আল্লাহর ভয়ে মনটাকে ফিরিয়ে আনলাম, আবার নিয়ে গেছে, আবার ফিরিয়ে আনলাম, আবার নিয়ে গেছে, আবার ফিরিয়ে আনলাম, আবার নিচে মনটাকে স্থির করে, আল্লাহ তুমি আমারে দেখতেছো, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। ও শয়তানের ধোঁকা থেকে মাওলা মনটাকে আমার সামনে, নিচে জাহান্নাম, পায়ের নিচে ফুলসিরত, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, আমার মালাকুল মউত পিছন থেকে যে কোনো সময় আমার থাবা দিতে পারে। এটা যদি আমার জীবনের শেষ নামাজ হয়ে যায়, না জানি আর 2 রাকাত নামাজ কোনোদিন পড়তে পারবো কিনা। মালিক এই নামাজটা সুন্দরভাবে যেন পড়তে পারি। এইভাবে শয়তানের সাথে যুদ্ধ করতে থাকা। এই নামাজের ফলাফল হচ্ছে এই যুদ্ধ করার চেষ্টা করার কারণে, নামাজের ভিতর মনোনিবেশন হওয়ার চেষ্টা করার কারণে, শয়তানের সাথে যুদ্ধ করার কারণে আল্লাহ পাক এই নামাজীদেরকে মাফ করে দিবেন। এটা গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে এই যে আপনি দীর্ঘদিন 3য় নাম্বার চেষ্টা করার কারণে আপনি শয়তানের সাথে যুদ্ধ করেন, আবার মন নিয়ে আসেন, আবার যুদ্ধ করেন, আবার নিয়ে আসেন। এইভাবে চেষ্টা করতে করতে আজকে যদি আপনার 5 সেকেন্ড নামাজের ভিতর মনোযোগ থাকে, কালকে চেষ্টা করলে 7 সেকেন্ড হবে, তারপরের দিন চেষ্টা করলে 10 সেকেন্ড হবে, তারপরের দিন চেষ্টা করলে 1 মিনিট হবে। এইভাবে চেষ্টা করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে, শয়তান তাদের বাহিনীকে তখন নিষেধ করে যায়, ওর কাছে গিয়ে আর কোনো লাভ নাই, ওর কাছে আর যাবি না। যেটা নামাজ না পড়ে, যেটা নামাজ পড়ে কিন্তু চেষ্টা করে না, এবার ওরে গিয়ে ধোকা দে, যেন মন একবার নিয়ে গেলে আর যেন ফিরায় না আসতে পারে, ওর কাছে যা। এই ব্যক্তির কাছে একসময় মালিকের কাছে দরখাস্ত করতে 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 চেষ্টা করতে করতে শয়তান অতিষ্ঠ হতে হতে একটা সময় আছে এই ব্যক্তিকে আর শয়তান ধোকা দেয় না। সুবহানাল্লাহ কইবেন না? এই ব্যক্তিকে আর শয়তান ধোকা দেয় না। যখন শয়তান তাকে ধোকা না দেয়, তখন পুরা নামাজটা সে আল্লাহর মহাব্বতে পড়তে পারে, পুরা নামাজের ভিতরে সে স্বাদ পেয়ে যায়, পুরা নামাজ থেকে তাকে আর ফিরাইতে পারে না। তার নফল নামাজে ফিরানো যায় না, তাহাজ্জুদ থেকে তাকে ফিরানো যায় না, 5 ওয়াক্ত নামাজ জীবনের বিনিময়ে তাকে আর ফিরানো যায় না। কারণ ও নামাজের ভিতরে দুনিয়ার ব্যবসার চাইতে বেশি স্বাদ পেয়ে গেছে, 1 কোটি টাকা লাভের চাইতেও নামাজের ভিতরে স্বাদ পেয়ে গেছে। কারণ ও চেষ্টা করছে মনটাকে ফিরিয়ে আনতে আনতে। 4 নাম্বার স্টেপে যখন চলে গেছে, তখন এই নামাজের ভিতরে তার এমন একটা চিন্তা চেতনা এবং ট্রেনিং হয়ে গেছে যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমার এই মনটাকে নামাজের ভিতর থেকে আর নেওয়া যাবে না। এই 4 নাম্বার স্টেপে যখন কোন নামাজি পৌঁছাবে, ওই নামাজির ক্ষেত্রেই আল্লাহ কোরআনের এই আয়াত বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ ও নামাজের ভিতরেই যখন ট্রেনিং আল্লাহ পাক তাকে দেওয়া দিছে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, মনটা যদি নিয়ে যায়, আল্লাহ তো দেখতেছে, মালিক আমাকে দেখতেছে। ওই ব্যক্তি নামাজের ভিতরে এই প্র্যাকটিস করতে করতে তার জীবনে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ওকে এখন পৃথিবীর যেখানে আপনি ছেড়ে দেবেন, ওই নামাজের ভিতরে যেই অভ্যাস, ও দুনিয়ার সমাজের ভিতরে সেই অভ্যাস। সমাজের ভিতরে তখন একটা অন্যায় কাজ আসবে, সরকার দেখতেছে না, বাবা দেখতেছে না, মা দেখতেছে না, পাড়া প্রতিবেশী দেখতেছে না, ভাই বোন দেখতেছে না, কিন্তু ও তো প্র্যাকটিস করছে নামাজের ভিতরে, কেউ না দেখুক, আমার মালিক তো দেখতেছে। ওই ব্যক্তির দ্বারা সমাজের ভিতরে তখন আর কোনো অন্যায় সংগঠিত হবে না। 4 নম্বর নামাজি। কয় নম্বর? 4 নম্বর নামাজি যখন আমরা হতে পারবো, তখনই কেবলমাত্র আমাদের দ্বারা ফাহিশা এবং অন্যায় কাজ দূর হবে, এর আগে সম্ভব না। এই জন্য আল্লাহ পাক যেন 4র্থ নম্বরে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে। আর এই 4র্থ নাম্বার নামাজীদের জন্যই মালিক বলেছে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা এই নামাজকে হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আরে তারা জান্নাতুল ফিরদাউসের মালিক তারা হয়ে যাবে। 4র্থ নাম্বার নামাজি হতে হবে। এজন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ, 4র্থ নাম্বার লেভেলে যাওয়ার চেষ্টা করব তো
ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বারটা আমাদের না, পঞ্চম নাম্বার আবার মনে মনে প্রশ্ন করতে পারেন যে পঞ্চম নাম্বারটা কি? পঞ্চম নাম্বার হচ্ছে ওটা হচ্ছে সালাতুন নবী, ওটা হচ্ছে সালাতুল মুরসালিন, নবীদের নামাজ। ওটা কাদের নামাজ? নবীদের নামাজ। যেই নামাজের পর্যন্ত পর্যায়ে পৌঁছানো আমাদের দ্বারা সম্ভব না, কারণ আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেছে যত নবী আছে মৃত্যুর পরে সমস্ত নবীরা কবরের ভিতরে আল্লাহ পাক তাদেরকে জীবিত করছে, তারা অন্য কোনো ইবাদত বেছে নেয় নাই কবরের ভিতরে। সমস্ত নবীগণ কবরের ভিতরে আল্লাহর দিদারের জন্য তারা নামাজ আদায় করতেছে। সুতরাং 5 নম্বরে যাওয়া কোনো মানুষের পক্ষে আদৌ সম্ভব না। চতুর্থ নম্বরে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা আমরা করব। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেয়, আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজি, প্রকৃত নামাজি হওয়ার তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যাদের সুন্নত বাকি আছে সুন্নত পড়েন।